হ্যাঁ জামাই, কেমন আছো বাবা? তোমার তো কোনো খোঁজ খবরই নাই। আছো ভালো? হ্যালো আব্বা, আমি আল্লাহর রাস্তে আইয়া আপনার মেয়েটা নিয়ে যান বাবা। আমি আর আপনার মেয়েকে আমার ভাত খাওয়াইতে পারবো না, আমি বিনাশ হইয়া যাইতেছি। আমার কাছে এমনিতেই নেই টাকা পয়সা। আমি এই পাশের বাড়ি ফেসর মারতনে 200 টাকা আনছি ধার। আমি টাকা ধার নিয়ে আমি এক কালি মুরগির ডিম আনছি, 1 কেজি শসা, 1 কেজি টমেটো আনছি। আমি ওরা দিয়ে গেছি কই কি ডিমটা ভুনো কর, আর টমেটো আর শসা দিয়ে সালাদ বানা। তারপরে পাশের বাড়ির বাইলা আছে, হে আবার বেশ একটা কাজ দেবে আমারে। আমি সেই বাইলার লাগে কথাবার্তা কইতে গেছি। হ্যাঁ, আমি কথা কইয়া আইছি, আইয়ে দেখি আমের মাইয়াই সেই টমেটো গুলোরে কাটিয়া থোত মাই ডলছে, আর শশা গুলোরে কাটিয়া দেখে চোখে, আর এই একালি ডিম গুলোরে ভাইঙ্গিয়া হারা মাথায় দিছে। আমি কই কি এ কি তুই করছো কি? তাই আমি রূপচর্চা করছি। আমি ওরে কইছি দেখ তুই রূপচর্চা করো, তোরে মানা করছি না, আমি তুই রূপচর্চা করলে আমি ভয় পাই। হ্যাঁ বাবা, না বাবা তুমি রাগিও না বাবা, তুমি রাগিও না। আমি ওর বিচার করবো হনে, ঠিক আছে? ও কেন তোমার সাথে বেয়াদবি করছে আমি এর বিচার আমি করবো। আর তুমি কি কিছু খাইছো বাবা? তুমি খাবার খাইছো দুয়ারে? হ্যাঁ খাইছি, কি করবো, শেষের দিকে বিষয় না পাইয়া ঘরে সাইডে 8 গেলা আসলে এই সাইডে 8 গেলা খাইছি। খাইয়া আমি ত্যাগের সময় আমি শর্ট বটাইয়া যাই, আমার অবস্থা। বাবা শোনেন, এখন আমার হলো শেষ কথা, আপনি আপনার মেয়েটাকে আজকে আইয়া লইয়া যান, ঠিক আছে? তারপরে দুই ভাই দুইটা ডাল ভাত খামো নেই, দুই শ্বশুর দুইটা ডাল ভাত খামো মানে, ঠিক আছে? আমি রাহি বাবা, আল্লাহ হাফেজ। না বাবা, রাখতে দিও না বাবা, কথা না, কথা না। बाय बाय टाटा गुड बाय রাখতে দিস। गया।